নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে রয়েছি আমি অলোক। আজকে আমরা গ্রস বিট সম্বন্ধে জেনে নেব। গ্রস বিট হলো এফএল স্টুডিওর একটা এফেক্ট প্লাগইন। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে আমরা এই যে এফএল স্টুডিও ওপেন করে চ্যানেল একটাকে ওপেন করে নেব। তো শুরু করার আগে একটা কথা বলে দিই, এই গ্রস বিট এটা হলো এফেক্ট প্লাগইন, এটা কিন্তু সাউন্ড জেনারেটর নয়। এটা অর্থাৎ এটা কোনো সাউন্ডের উপরেই বা টোনের উপরেই কিন্তু কাজ করবে। তো তার জন্য যেহেতু টোনের উপর কাজ করবে তাহলে আমাদের একটা টোন নিয়ে নিতে হবে। তো চলুন আমরা এই চ্যানেল প্রিসেট থেকে ক্লিক করে 3 অক্সে ক্লিক করে একটা টোন এখান থেকে নিয়ে নিচ্ছি। প্লাগইন থেকেও নেওয়া যায় কিন্তু এখান থেকেই নিয়ে নিচ্ছি, এখানে রয়েছে। তো এই যে স্ট্রিংস 7 রয়েছে, আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। এই যে চলে এসছে, আমরা একটু দেখে নিই। একদম প্লেন একটা নিলাম, কারণ এটা নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এফএল কি নিলে কিন্তু অতটা বোঝা যাবে না। তো চলুন তাহলে আমরা একটা ড্র করে নিই। তো পিয়ানো রোলে গিয়ে এই যে চ্যানেল একটাকে এবার আমরা বন্ধ করে দেবো। পিয়ানো রোলে একটা ড্র করে নেবো আমরা। এই যে আমরা এটাকে এই যে এই পর্যন্ত লম্বা একটা নোট খালি ড্র করলাম। এটা কেন, খালি আমরা যাতে বুঝতে পারবো। এই এবার আমরা কি করব, পিয়ানো রোলটাকে বন্ধ করে দেবো, চ্যানেল একটাকে ওপেন করে নেব। এই যে আমাদের চলে এসছে। এইবার আমরা কি করব, যেহেতু এটা এফেক্ট প্লাগইন আর এফেক্ট প্লাগইন নিতে গেলে আমাদের মিক্সার চ্যানেল থেকেই নিতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছি যে কোনো এফেক্ট প্লাগইন নিতে গেলে কিন্তু আমরা মিক্সার চ্যানেল থেকেই নিতে পারবো। তো মিক্সার চ্যানেলে যেতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে রাউট করতে হবে। তো রাউট করার জন্য আগে একটা নাম্বার দিয়ে দিতে হবে। আমি 5 নাম্বার দিয়ে দিলাম, 5 4 পর্যন্ত তো আছেই। এবার কন্ট্রোল আর এল পুশ করলেই কিন্তু আমাদের এই যে মিক্সার চ্যানেলেও নিয়ে চলে এসছে, প্লাস এটা রাউট হয়ে গেছে বা লিঙ্ক হয়ে গেছে। এটা সিলেক্ট রয়েছে, এখানটা আমরা নাম কালার দিয়ে দিতে পারি কিন্তু দরকার নেই, আমরা চলে যাচ্ছি, আপনারা দিয়ে নেবেন। তারপরে এই যে অ্যারো থেকে আমরা কি করব, এখান থেকে আমরা গ্রস বিট নিয়ে নেব। কোথায় গেল গ্রস বিট, আমরা দেখি এই যে গ্রস বিট রয়েছে, এখানটা আমরা ক্লিক করব। এই যে এবার আমরা মিক্সার চ্যানেলটাকে বন্ধ করে দেবো। এই যে আমাদের গ্রস বিট চলে এসছে। এটাকে অটোমেশনের বড় ভাই বলা যেতে পারে। হ্যাঁ, একই জিনিস, কিন্তু এখানটা একটা সুবিধে হলো আলাদা আলাদা ক্যাটাগরির অটোমেশন এর মধ্যে করা যাবে। যেমন পিচ, তারপরে শাটার, তারপরে ফ্ল্যাঞ্জিং, এগুলো সব আলাদা আলাদা ক্যাটাগরির করা যাবে। তো সেটা আমরা কোথায় পাবো, এই যে অ্যারো রয়েছে এখানে রাইট ক্লিক করলেই একটা লিস্ট চলে আসবে। এই দেখুন, ফ্ল্যাঞ্জিং রয়েছে, হ্যাঁ, মেমেন্টারি রয়েছে, প্যাটার্ন রয়েছে, পিচ শিফটার রয়েছে। অর্থাৎ এখানে আমরা পিচেরও কিন্তু অটোমেশন করতে পারবো। রিপিটার রয়েছে, রিপিটারে অটোমেশন হবে, রিপিট হবে, শাটারের রয়েছে, এগুলো এইভাবে অনেক রয়েছে। তো আমরা প্রথমে প্যাটার্নটাকে আমরা সিলেক্ট করব। এই যে প্যাটার্ন সিলেক্ট করার পরেই এই যে দেখুন সব কিন্তু আমাদের এখানে চলে এসছে। অর্থাৎ প্যাটার্নের মধ্যে যতগুলো প্রিসেট রয়েছে এখানে চলে এসছে। তো এটা লক্ষ্য করুন, দুটো ভাগ রয়েছে। দুটো ভাগ কি, নিচেরটা হচ্ছে ভলিউম অটোমেশন, এখানটা ভলিউম অটোমেশনের প্রিসেট, অর্থাৎ যে কোনো আমরা সিলেক্ট করলে এখানে কিন্তু সেইভাবে অটোমেশন হবে। ভলিউমটাকে, সাউন্ডটাকে খালি যেটা আওয়াজটা রয়েছে সেটা কম বেশি হবে বা সেটা ডিজাইন হবে। আর উপরে রয়েছে যেটা আমরা সিলেক্ট করলাম প্যাটার্ন, কিংবা যদি আমরা এখানটা মেমোন্টারি সিলেক্ট করি বা পিচ শিফটার সিলেক্ট করি, সেটার প্রিসেটগুলো এখানে চলে আসবে। যেমন দেখুন আমি পিচ শিফটার সিলেক্ট করছি, এই যে দেখুন এখানে নাম মানে নাম্বার চলে এসছে, কতটা পিচ শিফট করতে চান, -8 -4 এইভাবে প্লাস রয়েছে এখানটায় তো রয়েছে। তো আমরা প্যাটার্নেই চলে যাই আগে, এগুলো আমরা পরে দেখব। তো এই যে প্যাটার্ন রয়েছে, তো এখানটা এগুলো হচ্ছে প্রিসেট। তো এটাকে আমরা ব্যবহার করতে পারি কিভাবে, আমরা দুটো একসঙ্গে ব্যবহার করতে পারি অথবা একটা একটা আলাদা আলাদা ব্যবহার করতে পারি আমাদের সাউন্ড ডিজাইনের জন্য। যখন আমরা কিছু তৈরি করছি তখন আমরা কিন্তু এই অটোমেশনও নিতে পারি, ভলিউমের অটোমেশনটাও নিতে পারি, আবার এই টাইম বলুন যেটা আমরা যেই ক্যাটাগরি সিলেক্ট করলাম সেটার অটোমেশনটাও আমরা কিন্তু নিতে পারি, দুটো একসঙ্গে নিতে পারি। আর যদি আমরা না চাই যে না শুধু আমরা এই ক্যাটাগরির এটা চাচ্ছি, ধরুন ফ্ল্যাঞ্জিংয়ের চাচ্ছি কি পিচ শিফটারের চাচ্ছি, ভলিউমের চাচ্ছি না, তাহলে দু জায়গায় এমটি লেখা রয়েছে দেখুন।
যেটা আমরা চাইবো না বা বন্ধ করে রাখতে চাইবো সেটা কিন্তু এমটি রাখলে সেটা কাজ করবে না। তো আমরা প্রথমে ভলিউমটাকে দেখে নিই। এই যে এটাকে আমরা দেখলাম, মানে সিলেক্ট করলাম। এই যে দেখুন এখানটা আমাদের গ্রাফ চলে এসছে, কীভাবে হবে। তার আগে আমরা একটু বিপিএমটাকে কমিয়ে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। এই যে আমি 90 করে দিলাম, দেখুন। এবার আবার যদি আমরা চেঞ্জ করে দিই, আবার যদি চেঞ্জ করে দিই, এখানটা এটা আমরা দেখি, দেখুন ভলিউমটা এখানটায় হচ্ছে, এখানটায় নেমে যাচ্ছে, আবার ফুল হচ্ছে, আবার নেমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, এইভাবে কিন্তু হচ্ছে। এখানটা দিলে দেখুন দেখুন এটা কিন্তু দোল খাওয়ার মতো হচ্ছে। এখান থেকে হাই হয়ে আস্তে আস্তে কমে গিয়ে একদম কমে গিয়ে আবার আস্তে 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 বেড়ে যাচ্ছে। ঠিক আওয়াজটা কিন্তু দোলনার মতো হচ্ছে, একবার দূরে চলে যাচ্ছে, একবার কাছে আসছে। তো এটা যেরকম গ্রাফ দেওয়া থাকবে, এখানটা আমরা যেই ডিজাইনটা দেখতে পাচ্ছি ঠিক সেরকমভাবেই কিন্তু হবে। তো এই যে রয়েছে এইভাবে, বা এখানটা এইভাবে হয়, দেখুন। আর এখানে সব প্রিসেটের নামগুলোও দেওয়া আছে, যেমন টারেন্স বা এখানটা এই যে ফেড, এর আগেরটা যেটা আমরা দেখলাম এই যে ফেড আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এখানে দেওয়া আছে, সেটা দেখেও আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা এক একটা সিলেক্ট করে প্লে করে আপনারা দেখতে পারেন কোনটা কীরকম রয়েছে। এইবার আমরা কি করব, এটাকে এমটি করে দেবো। আমরা এদিকে দেখে নেব, এখানটায় আমরা দেখি, আমরা প্যাটার্ন সিলেক্ট করেছি, আলাদা আলাদা প্যাটার্ন। ভলিউম কিন্তু যেরকম রয়েছে, যে লেভেলে রয়েছে সেখানটায় সেরকমই রয়েছে, কিন্তু এখানটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানটায় এই যে এই গোলটা এখানেও দেখাচ্ছে কীভাবে কী হচ্ছে, কতটা নাবছে, কতটা উপরে হচ্ছে, এটাও দেখাচ্ছে এখানে। কিন্তু ড্রটা আমরা এখানে দেখে এটার আমরা ড্রটা দেখতে পাই। আমরা যদি একটু চেঞ্জ করে দিই, তো এইভাবে আলাদা আলাদা সিলেক্ট করে কিন্তু সাউন্ড ডিজাইন করা যায়। আমাদের যখন প্রজেক্টে কোনো দরকার হলে খুব সহজেই আমরা এগুলো ব্যবহার করে আমরা কিন্তু আলাদা আলাদা সাউন্ড ডিজাইন করতে পারি। তো এটা তো গেল, এই যে আমরা প্যাটার্ন দেখলাম। এবার আমরা চলে যাব একটু অন্য রকমে, দেখি ফ্ল্যাঞ্জিংয়ে আমরা যাই, দেখি এই যে এটাকে আমরা সিলেক্ট করলাম। তো আবার আমরা ক্যাটাগরি চেঞ্জ করে দেবো, দেখি আমরা এবার মেমন্টারিতে যাই, দেখি দেখুন এইভাবে কিন্তু আলাদা আলাদা, এই দেখুন এই যে বার স্ক্র্যাচ, বারে যেভাবে স্ক্র্যাচ করা হয় দেখবেন সেইভাবে। এই যে এটা এগুলো র্যাপ সঙ্গে ব্যবহার করা হয়, বা অনেক সময় এতে এগুলো ব্যবহার করা হয়।
তো এইভাবে আমরা কিন্তু করতে পারি। তো এবার আবার আমরা চেঞ্জ করে দেবো। আপনারা এগুলো সব দেখবেন, ট্রাই করবেন আপনারা, আপনাদের কোনটা পছন্দ বা কোনটা আপনাদের দরকার। তো আমরা এবার পিচ শিফটারে চলে যাব। এবার দেখি -12 রয়েছে, দেখুন আওয়াজটা কত মোটা হয়ে গেছে, অর্থাৎ পিচটাকে কিন্তু নামিয়ে দিয়েছে। আবার যদি আমরা যে +3 করি, এবার এর টোনটা কিন্তু হাই হয়ে যাবে, পিচটা বেড়ে যাবে। এইভাবে কিন্তু এখান থেকেও আমরা অটোমেটিক চেঞ্জ করে নিতে পারি আমরা যেভাবে চাচ্ছি, এইভাবে আরপিজি এর মতো। একবার নামছে দেখুন এখানটায়, আবার যদি আরপিজি 8-10, দেখুন কত সুন্দর কিন্তু একটা তৈরি হয়ে গেল, মেলোডির মতো লাগছে। দেখুন এটা আমরা যদি আর দিই, এইভাবে আলাদা আলাদা করা যায় যেই ক্যাটাগরি আমাদের দরকার। তো আবার আমরা চলে যাব শাটারে। আচ্ছা রিপিটারে দেখি আমরা, দেখুন আরেকটা আমরা দেখি, তো আবার আমরা চলে যাব। এবার আমরা শাটারে করব, আমরা শাটারটাকে সিলেক্ট করব, দেখি তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এরপরে রয়েছে এই যে ট্র্যাম লিস্ট, এখানটা আমরা ক্লিক করব, অনেক চলে এসছে। এই যে এখানে কিন্তু স্ক্র্যাচের অনেকগুলো অপশন রয়েছে, দেখুন আলাদা আলাদা প্রিসেট রয়েছে। এই যে স্ক্র্যাচ 2, 1 বিট স্ক্র্যাচ, 1/3 বিট, এইভাবে আলাদা রয়েছে 3/4 স্ক্র্যাচ, 1/4, এইভাবে অনেক রকম রয়েছে। এখান থেকে কিন্তু বললাম আমরা কিন্তু এগুলোকে ব্যবহার করে খুব সহজেই আমরা আমাদের মেলোডি তৈরি করতে পারি, আমাদের প্রজেক্ট আমরা কমপ্লিট করতে পারি খুব সহজেই। তো বন্ধুরা আশা করি আপনারা দেখে বুঝে গেছেন। এরপরে এই যে 3টে নব রয়েছে দেখুন, এটা হচ্ছে অ্যাটাক, এটা স্মুথলি অ্যাটাক করার জন্য, অর্থাৎ স্মুথ করার জন্য এটাকে আমরা কিন্তু এই যে ব্যবহার করতে, এটা ভলিউম স্মুথ মানে অ্যাটাক আর কি নব। এর পাশে রয়েছে রিলাইজ রয়েছে, রিলিজ হয়, কতটা রিলিজ আপনি দিতে চাইছেন। এই যে এটা, আর এটা রয়েছে ভলিউম ইনভলপের, এটা হচ্ছে টেনশন নব। এটা তো বন্ধুরা এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই।